রিয়াদ ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন। তো আমার কাছে আজকে আরেকটি পার্সেল আসছে, যে পার্সেলটি সাদা পলিতে পাঠানো হয়েছে, আর এই পার্সেলটি আসছে নেত্রকোনা থেকে। তো আমি এখন এইটা পার্সেলটিকে ওপেন করতেছি। তো এটার ভিতরে একটি দেখতে পাচ্ছি RTR এর মিটার আছে, অ্যাপাচি RTR এর মিটার। তো এটাকে আমি আগে পাওয়ার কানেকশন করে দেখবো যে কি প্রবলেম, এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখেন, পাওয়ার অন করলে লেখাগুলা ক্লিয়ার আসতেছে না, এই যে ডিজিটগুলা কাটা কাটা আসতেছে, অক্ষরগুলা ঠিক মতো আসতেছে না। তো এটাকে এখন রিপেয়ার করব, এটা ডিসপ্লেটি চেঞ্জ করতে হবে। সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন, দেখুন কিভাবে আমরা মোটরসাইকেলে যে ডিজিটাল মিটারগুলো আছে এগুলো কিভাবে রিপেয়ার করি। তো আমি মিটারটির সবকিছু খুলে নিচ্ছি, ক্যাসিংটা খুলে নিলাম। এরপর মাদারবোর্ড এবং ডিসপ্লে একসঙ্গে লাগানো থাকে, তো এটাকেও আমি খুলে নেব। তো মোটরসাইকেলের ডিজিটাল মিটারের যে কোনো সমস্যা আমাদের কাছে রিপেয়ার করা যাবে। তো দেখেন, আমি ওপেন করলাম, এই যে এই লেখাগুলো ক্লিয়ার আসতেছে না, হাফ দেখা যাচ্ছে আর হাফ দেখা যাচ্ছে না। তো এটাকে ডিসপ্লে চেঞ্জ করতে গেলে পুরাতন ডিসপ্লেটা ফেলে দিয়ে নতুন একটি ডিসপ্লে লাগাবো। তো আমি এই ডিসপ্লেটিকে ডিসসোল্ডারিং পাম্প দিয়ে খুলে নিচ্ছি। তো মাদারবোর্ড থেকে ডিসপ্লেটি আমি আলাদা করে নিলাম। এই যে সাদা ফ্রেম আছে, এই ফ্রেমের উপরে ডিসপ্লেটি লাগানো থাকে। তো এই ডিসপ্লেটি চেঞ্জ করে আমি নতুন আরেকটি ডিসপ্লে লাগাবো। দেখেন, ডিসপ্লেটি ক্লিয়ার আছে, কিন্তু এটার ভিতরে যে ডিজিটগুলো আছে ডিজিট কেটে গেছে, এই জন্য এটাকে চেঞ্জ করতে হবে। তো এটা হচ্ছে নতুন ডিসপ্লে, আমি একটা নতুন ডিসপ্লে লাগায় দেবো, দিলে ইনশাআল্লাহ এটা ঠিক হয়ে যাবে। ডিসপ্লের অনেকগুলো যে পিন আছে, পিনগুলো আমি সোল্ডারিং না করে আগে মাদারবোর্ডে চেক করব যে ডিসপ্লেটি সবকিছু ঠিক আছে কিনা, তারপর ঝালাই করে দেব। দেখেন, আমি পাওয়ার কানেকশন করলাম, লেখাগুলো ক্লিয়ার আসতেছে। আমি আরেকবার পাওয়ার কানেকশন করি। দেখেন, RTR এর সিস্টেম হচ্ছে 5 থেকে 1-এ আসবে, এক এক করে, আর এখানে যখন অন হবে তখন এখানে 0 থাকবে। তো ডিসপ্লেটি চেক করে লাগাবো, এই জন্য টেস্ট করলাম। তো ডিসপ্লেটি সম্পূর্ণ ভালো আছে। অনেক সময় ইলেকট্রনিক্স পার্টস, নতুন পার্টসও নষ্ট হতে পারে, এই জন্য আমরা আগে চেক করে তারপরে লাগাই। তো ডিসপ্লেটি ফ্রেমে লাগায় নিলাম, এরপর ফ্রেম সহ ডিসপ্লেটি মাদারবোর্ডে লাগায় ঝালাই করে দেব। তো আপনাদের বাইকের যদি ডিজিটাল মিটারে কোনো ধরনের প্রবলেম থাকে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন। তো আমি ডিসপ্লেটি এখন সোল্ডারিং করে নিচ্ছি। তো সোল্ডারিং করার পরে এখন পাওয়ার কানেকশন করে একবার চেক করব। তো দেখেন, লেখাগুলো ক্লিয়ার আসতেছে। তো এখন আমি মিটারটি সেটিং করব যেভাবে ছিল। তো এই মিটারটির আরেকটা সমস্যা আছে, যেটা হচ্ছে নিউট্রাল যে LED থাকে, নিউট্রাল এবং টার্ন লাইট দুটো LED থাকে। যখন নিউট্রালে থাকে তখন যে সবুজ আলোটা জ্বলে, এই যে বাল্ব, এবং ইন্ডিকেটর দেওয়ার পরে যে লাইটটা জ্বলে, এই দুটো LED
কাটা ছিল, নষ্ট ছিল, এই দুটো এলইডিকে চেঞ্জ করে দিতে হবে। তো দুটো এলইডি লাগানো হয়ে গেছে, এখন আমি চেক করব। এই যে সবুজ দুটোই জ্বলতেছে এবং ব্লুটাও জ্বলতেছে, তিনটে এলইডি ঠিক আছে। তো এলইডির উপরের কভারটা লাগায় নিলাম, এখন আরপিএম কাটার ডায়ালটা লাগায় নিচ্ছি। ডিসপ্লের উপরে একটা পলি থাকে, পলিটা উঠায় নেব। তো আমরা এভাবে স্টেপ বাই স্টেপ মিটারগুলো রেডি করে তারপর কাস্টমারের কাছে পাঠাই। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, কারণ পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমি টপ কেসিংটা লাগায় নিলাম, এখন স্ক্রুগুলো সেট করব, এরপর ফাইনাল টেস্ট করব, তারপর প্যাকিং করব, আবার নেত্রকোনায় কুরিয়ার করে দেব। তো দেখেন টপ কেসিং লাগানোর পর এখন কেমন দেখাচ্ছে, একেবারে ফুল ক্লিয়ার, আগে যেমন ছিল সেরকমই হয়ে গেছে। তো এভাবে আপনারা অল্প খরচে মিটারটা রেডি করে নিতে পারেন। অনেকে মিটার প্রবলেম হলে নতুন করে নতুন মিটার লাগান, তো তাতে খরচ একটু বেশি হয়। তো মিটারের ক্যাচিং, মাদারবোর্ড, ডিসপ্লে যে ধরনের প্রবলেম হোক আমাদের কাছে রিপেয়ার করা সম্ভব। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদের একটা ভালো সলিউশন দিতে পারবো। মিটারটি প্যাকিং করা শেষ, এখন এটাকে আবার কুরিয়ার করে দিতে হবে। আমাদের কাছে যেদিন মিটার আসে ওই দিন রেডি করে পাঠানোর চেষ্টা করি। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।